নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকেও আরও একটা নতুন ধরনের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আলুর এই রেসিপিটা কিন্তু অসাধারণ এবং ইউনিক। তার জন্য আলুগুলো এইভাবে ডুমো করে কেটে আমি 5-7 মিনিট মতন একটু নুন দিয়ে জলে সেদ্ধ করে নেব। একদম পুরোপুরিভাবে সেদ্ধ করব না, যাতে ভাজা যায় এইভাবে সেদ্ধ করতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। প্রথমে সর্ষের তেলটা গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। প্রথমে তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে গোটা জিরে বা সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আরও একটু ভালো করে ভেজে নিতে হবে। জিরেটা একদম কালো করে ভাজবো না, যেরকম ডালের ফোড়নে দিই বা তরকারিতে দিই অতটা কালো করব না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ, ছোটো চামচের হাফ চামচ আদা বাটা আর একটু হিং। আদা বাটার সঙ্গে হিংটা মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব। নিরামিষ রান্নায় পেঁয়াজের ফ্লেভার আনতে গেলে আদা বাটার সঙ্গে হিং মিশিয়ে দিলে কিন্তু অনেকটাই পেঁয়াজের ফ্লেভার চলে আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, যেটা আমি জলে প্রায় 3-4 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা ওভারনাইটও জলে ভিজিয়ে রাখতে পারেন। এবার আমি চালটাকে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট কম আছে চালটা ভেজে নেব। ততক্ষণ মশলা তৈরি করে নিচ্ছি। এখানে জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো রয়েছে আর হলুদ গুঁড়ো রয়েছে। ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এটা জলে গুলে একটু রেখে দেব। চালটা ভাজা ভাজা হয়ে গেলে এবার হাফ বয়েল করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা চালের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে আলু আর চাল আরও একটু ভেজে নেব। গোবিন্দভোগ চালটা কিন্তু অবশ্যই জলে ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। এবার ভালো করে মিক্স করে নিয়ে আলুটা 3-4 মিনিট মতন কম আছে ভেজে নেব। ভাজার সময়ের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভীষণ সুস্বাদু আর ইউনিক একটা রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। এটা আপনারা লুচি, পরোটা, ভাত, রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারবেন, ভীষণই ভালো লাগে। এবার আমি এর যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 3-4 মিনিট ভেজে নেওয়ার পরে জলে গুলে রাখা মশলাটা দিয়ে এবার মশলাটা কম আছে একটু কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। 1.5 থেকে 2 মিনিট মতন কম আছে কষিয়ে নেব। দেখুন অনেকটা এটা শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেব। লঙ্কা কুচিটাও মিক্স করে নিচ্ছি। দেখুন এটা কষাতে কষাতে, যেহেতু আগে হাফ সেদ্ধ করা ছিল আলু, কষানোর সময় আলু অনেকটাই কিন্তু গলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেবার দরকার নেই, কারণ আলু কিন্তু সেদ্ধ হয়েই রয়েছে। তো গোবিন্দভোগ চালটা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য জলের ব্যবহারটা করছি। 3-4 মিনিট মতন ফোটালেই কিন্তু গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আগে থেকে কিন্তু অনেকক্ষণ ভেজানো ছিল জলে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। 3-4 মিনিট পরে এর মধ্যে গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিলাম। এলাচ, দারচিনি, লবঙ্গর গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে ঘি। ভালো করে এবার এটা মিক্সড করে নেব। অসাধারণ একটা ফ্লেভার হয়। গোবিন্দভোগ চালের নিজস্ব একটা ফ্লেভার রয়েছে, তার উপরে ঘি, গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু মিশিয়ে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। এরকম রান্না করে ঠাকুরের ভোগেও কিন্তু দিতে পারেন। ভালো করে এটা মিক্সড করে নিলাম। মিক্সড করে আরও একটু জলটা টেনে নেব। আর একটু ঝোলটা শুকিয়ে গেলে পরে এটা নাবিয়ে দেবো। নামানোর আগে একটু সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। চিনিটা ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলে এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এই অল্প পরিমাণে ঝোল থাকতে থাকতে কিন্তু এটাকে গ্যাসটা অফ করে সার্ভ করে দেবো, কারণ একটু ঠান্ডা হলে কিন্তু ঝোলটা টেনে যাবে। এটা রেডি হয়ে গেছে। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।